আর চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী গত 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গে এবারে রাখবো আপনাদের সামনে। কখন জানতে পেরেছিলেন আপনি এবং তারপরে কি কি প্রতিক্রিয়া, কি বিষয় হয়েছিল, কি স্টেপস নিয়েছি? আমি জানতে পেরেছিলাম অ্যাকচুয়ালি আমি তখন গাড়ি থেকে হসপিটালে আসছি, এই ধরুন 9:30 10:30 এরকম সময়, কি 10:30 থেকে 10টা হতে পারে। আমাকে এই যে ডক্টর সুমিত রায়তাপাধ্যায় যাচ্ছেন না, উনি আমাকে ফার্স্ট দেখেছিল অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তার। তারপরে ওকে খবর দিয়েছিল, ও চলে এসছে। তখন ও আমাকে বললো, ফোনে বললো যে তুমি, আমাকে বললো অরুণাবদা তুমি তাড়াতাড়ি চলে এসো, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, শিগগির এসো। তো আমি তো যেমন গাড়ি নিয়ে আসলাম, এসে সঙ্গে সঙ্গে ওপরে উঠলাম। দুর্ঘটনা বলতে কি বলেছিল? ওই আমাদের পিজিটি না হত্যা আত্মহত্যা কিছু না, আর একটা দুর্ঘটনা, আমাদের পিজিটির একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুমি শিগগির এসো সেমিনার রুমে। তো আমি তো ছুটে সেমিনার রুমে এলাম। এসে আমি দেখলাম মানে আমি একদম সামনে যাইনি, একটু দূর থেকে ওই 10টা 10:15 যা মনে হয়েছে। তারপরে দেখে তারপরে আমি সঙ্গে সঙ্গে আমাদের এই সুমিত রায়তাপাধ্যায় যার কথা বললাম, উনি অলরেডি তখন এমএসপিপি এবং প্রিন্সিপাল স্যারকে জানিয়ে দিয়েছিলেন এবং লোকাল পুলিশকেও ফোন করেছিলেন। কিন্তু আমি এসে আবার প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম যে স্যার এরকম ঘটনা ঘটেছে। স্যার বললো হ্যাঁ আমি জানি, আমি আসছি। আর এমএসপিপি স্যার সে একই কথা বললেন, আমি জানি, আমি আসছি। তারপরে ওনারা কিছুক্ষণ বাদে এলেন। তারপর ততক্ষণে দেখলাম যে পুলিশ চলে এসছে ওই জায়গাটা। তারপর থেকে আমাদের খুব একটা ঘেঁচতে দেয়নি ওখানে আর কি, পুলিশই ছিল, পুলিশ এনকোয়ারি করছিল, তো পুলিশই ছিল আর কি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের চেস্ট ডিপার্টমেন্টে 9 আগস্ট সেই মর্মান্তিক এবং হত্যা, সেই ঘটনা যে ঘটেছিল, সেই সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল এমার্জেন্সিতে যিনি কর্তব্যরত ছিলেন তিনি হচ্ছেন ডক্টর তাপস প্রামাণিক। তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব সেদিন ঠিক কি হয়েছিল, সেদিন কি কি ঘটনা দেখেছিলেন, কি কি হয়েছিল। মানে আমার রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ডিউটি ছিল, এবং আমার পরে যিনি হ্যান্ডওভার ছিলেন ডক্টর পলি সমাদ্দার, ওই ম্যাডাম আমার হাত থেকে হ্যান্ডওভার নেয় 8টায়, কিন্তু আমি ওখান থেকে 9টায় বেরোই। এবং আমি যখন ঘরে ফিরে যাই 11:45 নাগাদ, অ্যাপ্রক্স টাইমটা আমার মনে নেই, কোনো একটা গ্রুপে আমি মেসেজ পাই যে আরজি করে রাতে একটা এরকম ইনসিডেন্ট ঘটেছে, যেহেতু এরকম একটা পিজিটি, এখানকার ডক্টর, একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে ম্যাডাম উপরে দেখতে গেছেন। এবং দেখে তখন ম্যাডাম নিজেও বলেছেন যে আপনারাও প্রফেসর, আপনারাও আমাদের থেকে অনেক অভিজ্ঞ, আপনারা যখন ডেথ দেখেই ফেলেছেন, ডিক্লেয়ার করছেনও, তো আপনারা একটা কাজ করুন, নিচে আসুন, বাড়ির লোককে ইনফর্ম করুন, আধার কার্ড দিন এবং ব্রডওয়ে সাইন করুন, আমি ডেথ সার্টিফিকেটটা লিখে একে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করছি। যে জিনিসটা হয় যে 12:44 নাগাদ তখন হচ্ছে এই টালা পুলিশ এসে টিকিট বের করে। তো এখন সমস্যা হচ্ছে যে টিকিটটা বেরিয়েছে 12:44, এবার কেউ যদি দেখেও আসে 10:10, সে কী করে ব্রড ডেট 10:10 লিখবে? এটা তো কোর্টে গিয়ে প্রশ্ন করবে যে আপনি 12:44 টিকিট বের করলেন আর আপনি ডেথ বলছেন 10:10 বা 10:20 বা 10:30, সেটা হতে পারে না। এই জিনিসটা এইভাবে হয়েছিল। মানে তার যে ডিপার্টমেন্টের লোকজন ছিল তাদের উচিত ছিল নেমে এসে প্রসিডিওরগুলো করা, সেটা 3 ঘন্টা ধরে করেন। এবার যদি মেয়েটার মা বাবা প্রশ্ন তোলে যে 10:10 পুলিশ রিপোর্ট হলো আর 12:44 ডেথ হলো, তো এই টাইম পিরিয়ডের এক্সপ্লেনেশনটা ওনারা কীভাবে দেবেন? যে ওই টাইমে তো মেয়েটা যদি বেঁচে থাকতো, যদি কেউ প্রশ্ন করে তার উত্তর তো এদের কাছে নেই, 3 ঘন্টা ধরে কী করলো।